দীর্ঘদিন জনগণের শাসন ছিল না, সেই কারণে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, চাঁদাবাজি, রাজধানী, সন্ত্রাস, আজকে এগুলোকে মোকাবেলা করাই হলো আমাদের চ্যালেঞ্জ। এবং তার সাথে সাথে যেহেতু এখানে বিভিন্ন কর্পোরেশনগুলো কাজ করে নাই, সেই কারণে মুখ থুবড়ে পড়ে আছে প্রশাসন। আজকে এই প্রশাসনকে আবার গতিশীল করাটা আমাদের চ্যালেঞ্জ। এবং পাশাপাশি আজকে আপনারা জানেন যে মশার যে সমস্যা, এই মশার সমস্যা দীর্ঘদিন, আজকে বলা চলে কোথাও মহানগরী কোনো ক্লিন হচ্ছে না, অপরিষ্কার অপরিচ্ছন্ন আজকে প্রত্যেকটা মহানগরী। কাজে সেই কারণে এটা একটা চ্যালেঞ্জ আমাদের মশা। এই সমস্ত সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা মেয়ররা শপথ নিয়েছি। আমরা আজকে আগামীকালকের মধ্য থেকে 6 মাসের মধ্যে ইনশাল্লাহ জনগণের এই সমস্ত সমস্যার সমাধান করে জনগণের ক্ষমতা জনগণের কাছে আমরা অর্পণ করব। দুর্নীতি দমনের জায়গায় জিরো টলারেন্স থাকবে আমাদের। তো সেই জায়গায় আমরা অবশ্যই চেষ্টা করব, যদি কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে সেগুলো সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, সেটা অন্তত আমরা বলতে পারি। এবং সামনের দিকে যাতে কোনো দুর্নীতি, কোনো অনাচার না হতে পারে সেটার জন্য আমরা চেষ্টা করব। মশা তো আছে, আর মশা নিয়ন্ত্রণ করার জন্য আমরা চেষ্টা করব। এবং সেটার জন্য শুধুমাত্র সিটি কর্পোরেশনগুলো একাই দায়িত্ব না, জনগণেরও দায়িত্ব। জনগণও সচেতন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধুমাত্র সিটি কর্পোরেশন করতে পারবে না যদি জনগণ নাগরিক সচেতন না হয়। সেই কারণে আমরা আশা করব জনগণ এবং সিটি কর্পোরেশন আমরা উভয় মিলে এই সমস্যাগুলো সমাধান কল্পে এগিয়ে যাব। একটু আগে সালাম ভাই বলেছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার কারণে উন্নয়নশীল কর্মকাণ্ড বাধা বিঘ্ন ঘটেছে। অনেক জায়গায় যারা ওয়ার্ক অর্ডারের পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড এখনই সমাপ্ত ঘটাতে পারিনি, শেষ করতে পারিনি। এই বিষয়গুলো আমরা অফিস যেহেতু করিনি, আমরা কালকে আশা করছি আমরা অফিসে যাবো, যাওয়ার পরে কর্মকর্তাদের সাথে কথা বলে যেখানে যেখানে অব্যবস্থাপনা আছে সেগুলিকে খতিয়ে দেখে আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কর্মকাণ্ডগুলো সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা করে চলে যাব।